আমরা যদি কেউ সুযোগ পেতাম কোনোভাবে নিজেদের সুন্দর বানানোর, তো সবাই মাথা থেকে পা পর্যন্ত নিখুঁত বানিয়ে নিতাম। অনেকেই তো নানান ধরনের সার্জারি করে ঠরে নিজের ইচ্ছামতো শারীরিক গঠন পরিবর্তন করে থাকেন। যদিও এটা পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তির সামর্থ্যের মধ্যে নয়, কারণ এসব অনেক খরচা সাপেক্ষ বা ব্যয় সাপেক্ষ। বেশ ভালো টাকা পয়সা থাকে সেরকম মানুষ এসব করতে পারে। কিন্তু ঈশ্বর যদি আমাদেরকে সুযোগ দিতেন, আমরা সবাই সুন্দর হয়ে জন্মাতাম, আর সকলের টনটনে জ্ঞান থাকতো, সবাই স্মার্ট হতো, আর তাহলে অবজ্ঞার কোনো জায়গাই থাকতো না পৃথিবীতে। কিন্তু ঈশ্বর সেই সুযোগ আমাদের না দেওয়াতে কেউ ফর্সা, কেউ কালো, কেউ মোটা, কেউ রোগা, কেউ খুব লম্বা, কেউ খুব খাঁটো, কেউ বোকা, অথবা কেউ খুব চালাক প্রকৃতির হয়। আর এই তারতম্যের জন্যই কোনো না কোনোভাবে মানুষের মনে অবজ্ঞা সৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, জীবনের অবকাশে চ্যানেল থেকে আমি পুলকেশ সকলকে নমস্কার ও স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। কথোপকথন ব্যবহারে অবজ্ঞা সাধারণত হয় ঘৃণার কাজকে বোঝায়, বা কোনো কিছুর প্রতি সাধারণভাবে শ্রদ্ধার অভাব রয়েছে বোঝায়। আবেগের এই ভাবটা সাধারণত খারাপ আচরণ তৈরি করে। কেউ কেউ অবমাননাকে নেতিবাচক আবেগ হিসাবে দেখিয়েছেন। রাগ, ঘৃণা, ভয়, সুখ, দুঃখ এবং বিস্ময় এগুলোকে প্রাথমিক আবেগ বলা হয়ে থাকে। কিন্তু অবজ্ঞার আচরণ একটু অন্যরকম হয়ে থাকে। অবজ্ঞা করা মানে তো কোনো ব্যক্তি বা বস্তুকে সম্পূর্ণরূপে মূল্যহীন গণ্য করা হয়। প্রায় মানুষজন বলে থাকে যে একজন মানুষ আর একজনকে হিউমিলিয়েট করে, সেটা চাকরির জায়গায় হোক বা স্কুল জীবনে হোক বা বিভিন্ন স্তরে বা বিভিন্ন ক্ষেত্রে হোক না কেন। আর অবমাননাকারীরা তাদের জীবন থেকে সহানুভূতিশীল মনোভাব বাদই দেয়। এরকম মনোভাবাপন্ন মানুষেরা বেশিরভাগই বিরক্তিকর হয়ে থাকেন। নিজেদেরকেও নিজেদের কাজকেই সবথেকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন, যে কারণে বাকিদের খুব অস্বস্তিকর বোধ হয়। আর এটা হওয়া তো খুবই স্বাভাবিক, কারণ অবমাননাকারীরা ভুল বা ঠিক যাই করুন না কেন, শুধুমাত্র নিজের কাজ বা নিজের সিদ্ধান্তটাকেই গুরুত্ব দিয়ে থাকেন। দেখা গেছে বেশিরভাগ জায়গায় অবমাননাকারীদের সরিয়ে দেওয়া হয়ে থাকে। বন্ধুরা, অবজ্ঞাও যা, অমর্যাদাও তাই। অকারণে কেউ কি কখনো অমর্যাদার বা অপমানের পাত্র হতে চায়? কেউ চায় না ভাই, অ্যাটলিস্ট আমি তো চাই না, আর আপনারাও নিশ্চয়ই চাইবেন না। মিতভাষী বা একদম চুপচাপ থাকা মানুষেরা বা খুব নরম মনের মানুষেরা বেশিরভাগ জায়গায় অবজ্ঞার বা লাঞ্ছনার পাত্র হয়। এমন অনেক পেশা আছে আমাদের সমাজে, সেই সমস্ত পেশায় কর্মরত মানুষেরা সমাজে অবজ্ঞার পাত্র হয়, সঠিক সম্মান বা মর্যাদা পায় না। যেমন কোনো কৃষক বা চাষা শ্রেণীর মানুষের সাথে কোনো শিক্ষিত ব্যক্তি অশোভন আচরণ করার বা কাউকে গালি দেওয়ার সময় তাকে চাষা নাম ধরে ডাক দিয়ে হেয় করার চেষ্টা নেয়। এ ধরনের তথাকথিত শিক্ষিতদের মোটেই ধারণা নেই যে দেশের অর্থনীতিকে সচল রাখার পেছনে এবং দেশের মানুষজনের জন্য খাদ্যের যোগান দেয় দেশের কৃষক বা চাষা সমাজ। এরকম বিভিন্ন মানুষজন বা বিভিন্ন পেশার মানুষজন অবজ্ঞার শিকার হয়। এসব পেশায় নিয়োজিত ব্যক্তিরা আমাদের সমাজবিজ্ঞানের অংশ। যদি আমরা আমাদের সমাজের সব স্তরের জীবিকা এবং মানুষগুলোকে গুরুত্ব দিই, তবেই সকলকে সমান মর্যাদা দিতে পারা যাবে। মানুষকে অবজ্ঞা না করে আমরা যদি মর্যাদা দিই, তবে কোনো মানুষ অপমানিত হবে না। আর কেউ যদি অপমানিত না হয়, তবে মনের দিক থেকে কেউ দুঃখীও হবে না। যে মানুষ যেই ধরনেরই পেশায় নিযুক্ত থাকুক না কেন, সকলেই আত্মসম্মানের সাথে এবং আত্মগৌরবের সাথে সমাজে মাথা উঁচু করে চলতে পারবে। সে কৃষকই হোক, আর রিক্সাওয়ালাই হোক, সবজিওয়ালাই হোক, আর ঘরের কাজের দিদিই হোক। আমি আমার মামার বাড়িতে এই বিষয়টা খুব ভালো করে উপলব্ধি করেছি আমার মেজমামিকে দেখে। উনি সবাইকে সমানভাবেই দেখে আসছেন, সেই প্রথম থেকে এখনও পর্যন্ত। বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমার আজকের বিষয়বস্তু দর্শক বন্ধুদের কাছে তুলে ধরলাম। তো বন্ধুরা, এই সমাজকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং আনন্দময় জগৎ সংসার তৈরি করতে কাউকে অবজ্ঞা না করে মর্যাদা দিতে শুরু করার শপথ নিই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আরও ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আনতে জীবনের অবকাশী চ্যানেল থেকে আমি পুলকেশ।